গাড়িটা লাইন তো দাঁড়া লইও না না, হ্যাঁ গাড়িটা লাইন তো দাঁড়া লইতাম নি, লইলে ফায়দা আছে না নাই? ফায়দা আছে। ও মুসলমান, গাড়িটা লাইন তোর দাঁড়া যদি লইলাও, তাহলে তোমার জীবনের মধ্যে যত ভুল আছে সব ভুলগুলো আস্তে আস্তে তোমার সংশোধন হইব। ওয়াজ করিয়ার আই ওবায় করিয়ার হবায় খাইল বিয়ানে ফাউরি লাইবাই আছে না নাই? কিন্তু জমাতের মধ্যে 1 নম্বর বয়ান দেওয়া হয়, 2 নম্বর প্র্যাকটিক্যাল করানি হয় রে ভাই। এই যখন আপনি প্র্যাকটিক্যাল করবা এবং বয়ান করবা, 2টা জিনিস মিক্সার হইয়া 40 দিন পর্যন্ত একজন মানুষ যদি একটা কাম করতে থাকে করতে করতে তার জীবনের মধ্যে ফিটিং হয়নি না, হয় না, হয়নি না, হয় না। এর কারণে জমাত গেলে আপনার ফায়দা আছে, জমাত যাওয়ার মধ্যে আপনার ফায়দা হইল 1 নম্বরে বাইরে সূরা সহি শুদ্ধ হইব, নামাজ রোজা ঠিক হইব। 2 নম্বর সুন্নতি তরিকার মধ্যে চলা সম্ভব আপনার আমার হইব। কওনা সুবহানাল্লাহ। মোবাইল ওয়াজ সব জায়গাতে ওয়াজ আছে না নাই? সব জায়গাতে ওয়াজ আছে। মায়ের খাইছে আমলে, আমল আমরার মাঝে নাই। ওয়াজ শুনতে বেটায় মজা পায়, কিন্তু আমল করতে মজা পায় না। এখন হওসাই ওয়াজ উনি আমল করতাম না ছাড়তাম? করতাম। নিয়ত সহি আছে তো? নিয়ত সহি করিব। আল্লাহ ফরমায়, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। বন্দায় যখন কোনো ভালো কাজ করিলায়, আমার মওলায় ফরমান আমি আমার বন্দার মন্দ কাজের মিঠাইয়া দিলাই। হোক সুবহানাল্লাহ। আমরা ইনো বালা কামে বইছি না খারাপ কাজে বইছি? বালা কামে বইছি। ফিসর যা সগীরা গুনাহ আছে সব মাফ। হোক সুবহানাল্লাহ। আর যদি ও মাহফিল তাকিয়া তওবা করিয়া বারইতাম পারি, তাহলে ফিসর যা কবিরা গুনাহ আছে সব মাফ হয়ে যাব। হোক সুবহানাল্লাহ। 2 নম্বর মাত হইল, যদি আমলর নিয়তে বই, তাহলে কোন খান দি বইতাম? খান কোন খান? দিলর খান। আল্লাহ কইতরা ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যে জায়গার মধ্যে কোরআন তিলাওয়াত হইব, কোরআনের তাফসীর হইব, কোরআনের বয়ান হইব, কোরআনের মাতকত হইব, আল্লাহর নবীর বাণীও কোন বয়ান করা হইব, সাহাবায়ে কেরাম হলোর জীবনী বয়ান করা হইব, আউলিয়ায়ে কেরাম হলোর জীবনী বয়ান করা হইব, ওই জায়গার মধ্যে তুমি তাই দিলর কান্দি বই যাও। দিলর কান্দি বইলে কি হইব? আমার আল্লাহ ফরমান, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইমানদার বান্দায় যখন কোরআন শরীফ তিলাওয়াত শুনব, ইমানদার বান্দা কোরআন শরীফ তিলাওয়াত শুনব, কিবা তো কোরআন শরীফ তিলাওয়াত করব, আপনার কোরআনের বাণীও কোন শুনব, সাহাবায়ে কেরাম হলোর জীবনী শুনব, সাহাবায়ে কেরাম হলোর জীবনী শুনব। আপনার ওই সময় কেন আল্লাহর বান্দা এবং বান্দির কলবর মধ্যে ডর পয়দা হইব, কম্পন সৃষ্টি হয়ে যাইব। কওনা সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর যখন আল্লাহর বান্দে কোরআন শরীফ তিলাওয়াত করব, কোরআন শরীফ তিলাওয়াত শুনলে ওলা বনি যাইব, কোরআনের বয়ান শুনব, আল্লাহর নবীর বাণী হলো শুনব, আল্লাহর বান্দা এবং বান্দির ঈমান বর্ধিত হইব, ঈমান তাজা হইব, ঈমানের পাওয়ার বাড়ি যাইব। কওনা সুবহানাল্লাহ। আরে তোরা জোরে কই না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কত ফায়দা আছে না নাই? একবার সুবহানাল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা তার জবান দিয়ে প্রকাশ করব, রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগানি লইব রে ভাই। ওই খেজুর গাছটা কত বড় কিতাবের মধ্যে লিখিতেরা, তেজর আপনার গুড়ায় যদি অমর থেকে দৌড়ানি শুরু করে অমর যাইবার লাগিয়া হয়তো আপনার গুড়া কেরান হয়ে যাইব, কিন্তু হিমড়ো পৌঁছিতে পারত না। সুবহানাল্লাহ। এত বড় গাছ আল্লাহ জান্নাতে লাগাইবা, এই গাছটা লাগাইছাম না লাগাইছাম না? লাগাইছাম। তাহলে জোরে সুবহানাল্লাহ কইব, সবাই হবে ইনশাআল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল,
তিন নম্বর মাছ হইল আমরা ফাঁক যেগুন আছে ওগুনটা মারি লইতাম আগে দিয়া গর যে করো লা ইলাহা ইল্লাল্লাহ ফাঁক পুরা মর্ত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আমরা ছোটবেলা মসজিদে পড়েছি মুসলমানে কয় ফরজ ফার্স্ট ফরজ কয় ফরজ ফার্স্ট ফরজ এই ফার্স্ট ফরজের মধ্যে 1 নম্বর কলিমা 2 নম্বর নামাজ 3 নম্বর রোজা এই তিনটা ফরজ গরিব ধনী সারাল লাগে আম হিসাবে বুঝা গেছে নি মাত আর ধনীর লাগে দুইটা বাড়াইল একটা হইল যাকাত একটা হইল হজ এই দুইটা ফরজ হদনির লাগি বাড়াইল আম হিসাবে গরিব ধনী সারাল লাগে তিনটা ফরজ এই তিনটা ফরজের মধ্যে 1 নম্বর হইল ইমান 2 নম্বর হইল নমাজ এখন বালিগ হওয়ার পরে বেটা এবং বেটি এই বেটা এবং বেটির উপরে নমাজ ফরজ হয়ে গেছে বুঝা গেছে ইমান এখন বেটা এবং বেটি নমাজ ছাড়তে পারবো নি পারতো না তবে বেটিনটোর লাগে দুইটা টাইম আছে একটা টাইম হইল হাজ আর একটা টাইম হইল নেফাস এই দুই বেমারের সময় তারা লাগি নমাজ মাফ আছে বেটাইনটোর লাগি নমাজ কোনো সময় মাফ আসেনি যত সময় হুশ ঠিক আছে যত সময় কিতা আছে হুশ ঠিক আছে এখন যদি আপনি বেমার পড়িয়া জায়গার থেকে উঠতে পারেন না হুশ ঠিক আছে নমাজ ছাড়তে পারবেন পারতা নাই বুঝা গেছে নি মা হয়তো উবাইয়া পারেন না বইয়া বইয়া যদি পারেন না তাহলে হুথিয়াও আদায় করতাম বুঝা গেছে নি মা এরপরেও আমরা নমাজ ছাড়ি না ছাড়িয়া আবার দাবি করে আমি ইমানদার আমি মুসলমান আমি নবীজির উম্মত কিন্তু আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় আপনার আমার নমাজ শিক্ষা দিতে লাগলা নমাজের মধ্যে খাড়া হইলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দনার মধ্যে মরাউটর বোর্ড রাখা হইছে কখন আউযুবিল্লাহ হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমি আমার আব্বা জানের খুঁজে বাইর হইলাম কুজাইয়া গিয়া দেখি এক জায়গার মধ্যে বেঈমান হলে খুশি বাসি কতরা আমি আপনার খুশি বাসি দেখি হাসি ফুর্তি দেখি আমার মনের মধ্যে আইল ওই জায়গার মধ্যে আমার আব্বাজান আসেন দৌড়াইয়া গিয়া দেখি আল্লাহ আমার আব্বাজান সিজদার মধ্যে গর্দনার মধ্যে মরা উঠোর বোর্ডে রাখা ফাতিমায়ে ফরমান আমি টানি টানি আমার আব্বাজানের গর্দনার তাকিয়া মরা উঠোর বোর্ডে চড়াইলাম কওনা নাউযুবিল্লাহ আইজ আমরা নবীজির উম্মত ইমানদার মুসলমান আল্লাহর বান্দায় নামাজ ছাড়িয়া দে আমার ইমানদারি দাবি করে নবীজির উম্মত দাবি করে আসেনি না নাই ও মুসলমান আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের মধ্যে খাড়া হইলা আবু জেহেল দেখলো কোন অবস্থায় মুহাম্মদের কতল করা যাইতো না মুহাম্মদ যখন নামাজের মধ্যে খাড়া হইছে মত অবস্থায় মুহাম্মদের কতল করিলেই তবে কওনা নাউযুবিল্লাহ আবু জেহেল দৌড় মারলো বাইরে আপনার তলোয়ার লইয়া যখন দৌড় মারলো আমার মওলায় নবীজির সামনে বাঘ বসাইয়া দিলাইল কওনা সুবহানাল্লাহ আবু জেহেলে গিয়া দেখে নবীজির সামনে বাঘ বসা কইল পিছন দিকে কাতল করিলাইম বাঘ ঘুরিয়া গিয়া পিছন দিকে খাড়া হইল কইল বাম দিকে কাতল করম বাঘ ঘুরিয়া গিয়া বাম দিকে বাইর হইল কইল ডাইন দিকে কাতল করিলাইম বাঘ ঘুরিয়া গিয়া ডাইন দিকে বাইর হইল আবু জেহেলে দেখলো কোন অবস্থায় মুহাম্মদের কাতল করা যাইত না আমার বাইন আমার বুজুর্গ হল ও সময়
খানো আবু জেহেল দূর থেকে পাথর লইয়া আমার নবীজির মাথা মোবারকের মধ্যে ইটা মারে। আমার নবীজির মাথা মোবারক তাকিয়া রক্ত বাহির হওয়া শুরু হইল। আল্লাহর নবী দিয়ে ওই জায়গা থেকে দৌড়াইয়া গিয়া জঙ্গলের ভিতরে ঢুকিয়া গেলা। ওই জঙ্গলের ভিতরে ঢুকার পরে নবীদের খান্দা দেখিয়া পশু পঙ্খী যারে যারে খান্দা শুরু করিয়া দিল। ওই সময় এখানে একটা হরিণে কইল ভাই নখন ইনো খান্দিয়া কোনো ফায়দা নাই, চলো নবীদের আত্মীয় স্বজনের কাছে যাই, নবীদের খবরটা পৌঁছাইলাই। ওই জায়গা থেকে একটা হরিণে দৌড় মারলো। আরে নবীদের খবর পৌঁছাইবার লাগিয়া আমির হামজা বাহির হইলা শিকার করবার লাগিয়া। যখন হরিণ দেখলা ও সময় কেন আমির হামজায় তীর তাওয়াই দিলা হরিণে শিকার করিলাইতা। ও সময় হরিণে মৌলারে ডাক দেখো গো মৌলা, আমার জবানটা খুলিয়া দেও, আপনার হবিবর খবর খান পৌঁছাইলাই। এরপরে আমির হামজায় আমারে শিকার করিলা গোয়া। আমার মৌলা তো কবুল করিয়া লইল, হরিণর জবান খুলিয়া গেল। ডাক দেয়া হইল রে আমির হামজা, তুমি পরে আমার শিকার করো ভাই, আগে তোমার ভাতিজার খবর লইলা। আমির হামজায় তীরাটাইয়া কইলা হরিণে তো সুন্দর ভাষায় কিলা কথা কয়। তীরাটাইয়া কইলা রে হরিণী কি খবর জলদি করি কসাই। আমার বায়াইন আমার বুজুর্গ হল ও সময় খান হরিণে ডাক দেয়া কইরে আমির হামজা, তোমার ভাতিজারে আবু জেহেলে মারিয়া মাথা ফাটাইয়া জঙ্গল বিদায় করে দিলাইছে, আপনি জলদি করে দেখো আপনার ভাতিজারে তুলিয়া নকো আগিয়া। হযরত আমির হামজা তীরাটাইলা দৌড় মারলা, বাড়ির ভিতরে ঢুকিয়া গিয়া দেখনে বিবি জানে 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 খান্দিতেরা। ডাক দিয়া কইলে বিবি কোন কারণে খান্দরায়, সে গীতা কইছে আমার জলদি করে আমি প্রতিশোধ লইলাইতাম। আমির হামজার পরিবার ডাক দিয়া কইলা ও স্বামী জান, আমারে কেউ কোনটা কইছে না, একমাত্র খান্দিয়ার তোমার ভাতিজারে আবু জেহেলে মারিয়া মাথা ফাটাইয়া জঙ্গল বিদায় করে দিলাইছে, আপনি জলদি করে দেখো আপনার ভাতিজারে তুলিয়া নকো আগিয়া। আমার বায়াইন আমার বুজুর্গ হল ও সময় এখন আমির হামজা হাতের মধ্যে লাঠি লই না আবু জেহেলের বাড়ির ভিতরে দৌড় মারই। আবু জেহেলের বাড়ির ভিতরে ঢুকিয়া আবু জেহেল যখন ডাক দিলা, আবু জেহেল যখন বাইর হইয়া আইল, হাতের লাঠি দ্বারা আঘাত করিয়া কইলা রে আবু জেহেল, আমার ভাতিজারে তুমি কি করছ? বলে তোমার ভাতিজা দেখছি ওই জঙ্গল গিয়া ঢুকছ, হাতের লাঠি দ্বারা কিতার লাগি আঘাত করলা। আমির হামজা ডাক দিয়া কইলা রে ও আবু জেহেল, যদি তুমি আমার ভাতিজার খবর দিতাই না তাহলে ওই দুনিয়ার জমিন থেকে তোমার বিদায় করিলাইলাম। আমার ভাই নগর আমার বুজুর্গ হল ওই জায়গা থেকে আমির হামজায় দৌড় মারলা, আরে জঙ্গলের ভিতরে ঢুকিয়া গেলা। ওই জঙ্গলের ভিতরে ঢুকার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে কান্দা শুরু করলা। আমির হামজায় ডাক দিয়া কইল ও ভাতিজা, এত কান্দ কিতার লাগিয়া? বলে ও চাচাজি, আজ দুনিয়ার জমিনের মধ্যে আমার বাজান নাই, যদি আমার বাজান রইতা তাহলে দিলর খবর খান মনের খবর খান আমার বাজান আমি কইলাম মনে। আমির হামজায় টান দি গুলো তুলিয়া কইনে ভাতিজা, আজ থেকে আমি তোমার বাজান বনিয়া গেলাম। কওনা সুবহানাল্লাহ। আমির হামজার সঙ্গে লইলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে লইয়া যখন বাড়ির ভিতরে ঢুকলা, ওই সময় এখানে চাচিজিরে দেখিয়া এমন ভাবে কান্দা শুরু করলা। চাচিজি ডাক দিয়া কইলে ও ভাতিজা, এত কান্দ কিতার লাগিয়া? বলে ও চাচিজি, আজ দুনিয়ার জমিনের মধ্যে আমার মাইদি নাই, যদি আমার মাইদি রইতা তাহলে দিলর খবর খান মনের খবর খান আমার মাই
নবীজির আমি কইলাম আমির হামজার পরিবারের ডাক দেখুন মাতি যা আইজ থেকে আমি তোমার মাইজি বনিয়া গেলাম কওনা সুবহানাল্লাহ। আমির হামজার পরিবারে তেনা বিজাইয়া আরে নবীজির তা মাথা তাকিয়া রক্ত ফুসি দিলা রক্ত দিয়া দিনের নবী রক্ত দিয়া দিনের নবী রাখিয়া গেলেন দিন তোরা শুনরে মুমিন বিনা কষ্টে পাইছ তোরা নবীর মায়ার দিন বিনা কষ্টে পাইছ তোরা নবীর মায়ার দিন। আইজ আমরা নবীর উম্মত আমরা ইমানদার আল্লাহর বান্দা নামাজ ছাড়িয়া দে আবার ইমানদারি দাবি করে আসেনি না নাই। আমার ভাই আমার বুজুর্গ হল সোনার নবী দিয়ে ফরমান সালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান নামাজ হইল ইসলামের একটা স্তম্ভ একটা খুঁটি। যে মানুষ নামাজ পড়িল ইসলামের খুঁটিরে মজবুত করলো, যে মানুষ নামাজ ছাড়িল এই ইসলামের খুঁটিরে ধ্বংস করলো। কওনা নাউযুবিল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে মানুষ নামাজ ছাড়িল তার ইমানদার বলিয়া পরিচয় করা গেল না। আপনি রাস্তা দিয়ে আটিয়া যাইতে সময় একজন মানুষরে পাইছেন গর্দনার থেকে অবাজু নাই খর বাজু ফালাইলে পাইছেন ও মানুষরে চিন পাওয়া যাইব নি খার ফুয়া খার নাতি জি চিন পাওয়া যাইছ নাই। এই হিসাবে কইছ না যদি আল্লাহর বান্দায় নমাজ ছাড়ি দে তাহলে তার ইমানদার বলিয়া পরিচয় করা যাইত না। কখনো আউযুবিল্লাহ। এর বাদেও নমাজ ছাড়ে আল্লাহর হুকুম মানে না বুকুত তাবড় মারিয়া কয় আমার ইমান ঠিক আছে কয়নি না কয় না কওনা নাউযুবিল্লাহ। একবার জিকির করো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা। রোজ হাসরে সোনার নবীজি করবেন উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার ভাই আমার বুজুর্গ হল আমার আল্লাহ জানাইয়া দেন আকিমিস সালাহ। এক জায়গাত নাই দুই জায়গাতে নাই কমি বেশি 82 জায়গার মধ্যে আমার আল্লাহ কইছে নামাজের প্রতিষ্ঠিত করো। এর মতলব হইল তুমি নমাজি বনো, তোমার ছেলেরে নমাজি বানাও, তোমার মেয়েরে নমাজি বানাও, তোমার বিবি জাননে নমাজি বানাইলা। আমার নবী দিয়ে ফরমান যখন তোমার ছেলের তোমার মেয়ের 7 বছর বয়স হইব ওই সময় এখানে তার নামাজ শিক্ষা দেও। তোমার ছেলে তোমার মেয়ের 10 বছর বয়স হওয়ার পরে তারে তুমি বেত্রাঘাত করো। আর 15 বছর বয়সের সময় যদি তোমার ছেলে তোমার মেয়ে নামাজে পড়ে না আমার নবী দিয়ে ফরমান তার বাসন আলোক করিয়া লো। আমরা লইনি কোন চাই হ্যাঁ আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার ছেলে যদি রুজি রোজগার করে না কইম বাবা আমার লগে ইচ্ছা নাই রুজি রোজগার যদি বালা করে বাপে যদি সজরের সময় চালানি যায় মায়ে কইবা এখন চালাইও না সারাদিন কষ্ট করে আইছে খাও না আউযুবিল্লাহ জোরে খাও না আউযুবিল্লাহ। ও মুসলমান কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠ গড়ার
মধ্যে যখন আপনার আমার জ্ঞাতি রইম, আমার আল্লাহ যখন তোমার ছেলে তোমার মেয়ের জাহান্নামের ফয়সালা করি লাইব, ওই সময় এখানে তোমার ছেলে তোমার মেয়ে আল্লাহর কাঠগড়ার মধ্যে খাড়া হইয়া কই বলে, দয়াল আমার বাবা আমার ইঞ্জিনিয়ার বানাইলা, বা আপনার প্রফেসর বানাইলা, বালা বালা আপনার লাইনে পড়াইলা, ইংলিশ শিক্ষা দিলা, দিনের ইলমটা শিক্ষা দিলা না, আমার জাহান্নামের মালিক বানাইলা, আমার নমাজের হুকুম করলা না, আমার নমাজের মধ্যে খাড়া করলা না, যার কারণে আজকে আমি জাহান্নামের মালিক বললাম রে দয়াল, যত সময় পর্যন্ত আমার বাবা আমার মারে দিছ না, অত সময় পর্যন্ত আমি জাহান্নামে যাইতাম না। তোমার মার বাবারে যত সময় লইয়া গেছে না, অত সময় হে যাইছ নাই, এখন আওলাদের কারণে জাহান্নামের মালিক বলবো খাওনা না, আউযুবিল্লাহ। এর কারণে আমার আওলাদ রে 7 বছর বয়স হওয়ার পরে আমি তার নমাজ শিক্ষা দিতাম। কিভাবে? হযরতে বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ছোট থাকা অবস্থায় মায় অজু করাইয়া চাটি বিছাইতে সময় চাটির নিচে এক মশা চিনির মশা তৈছেন। বুড়া লাগেননি আপনারা? জি। আর খে উঠিয়া যাইমনি, খে খে উঠমু দেখি হাত তোলা মার দেখা হচ্ছে, উঠমু খে খে, উঠতাম না খে খে দেখি, উঠতাম না খে খে খে, উঠতাম না তো পুরা ওয়াদাবদ্ধ। নবীজিয়ে ফরমাইতরা যার মধ্যে 3টা সিফত পাওয়া যায় হইল মুনাফিক। 1 নম্বরে কইরা যে মানুষে ওয়াদা করিয়া ওয়াদার খিলাফ করে, 2 নম্বরে কইরা যে মানুষে মাটিতে মিছা মাত মাতে, আর 3 নম্বরে কইরা যে মানুষে আমানতের মধ্যে খেয়ানত করে। 3টা সিফত যার মাঝে পাওয়া যায় হইল মুনাফিক। এখন আপনারা আমার লগে ওয়াদাবদ্ধ রান, ওয়াদা করি যদি উঠিয়া যায় তাহলে মুনাফিকের একটা আলামত আইবনি না, আইতো না আইব, যার কারণে উঠতাম না তো ইনশাআল্লাহ। একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাইন আমার বুজুর্গ হযরতে বায়জিদ বুস্তামির মায় সাটির নিচে এক মশা চিনির মশা থইন, আর তারে আপনার নমাজের মধ্যে খাড়া করেন। নমাজ শেষ হওয়ার পরে ডাক দিয়ে কইলা, বাবা সাটিটা টান মারো চাই। সাটি টান মারিয়া এক মশা চিনির মশা পাইলা, পাইয়া কইলা, মা গো এইভাবে 5 ওয়াক্তের নমাজ যদি পড়িলাই তাহলে 5টা চিনির মশা মিলবনি গো মা। হযরতে বায়জিদ বুস্তামির মা ডাক দিয়া কইলেন, বাবা এইভাবে 5টা চিনির মশা মিলব বলে তাহলে তো আমরা চিনি লওয়া লাগতো না। হযরতে বায়জিদ বুস্তামির মার দিন এক জায়গার মধ্যে গেছেন, আল্লাহ আপনার বায়জিদ বুস্তামি ওযু করিয়া সাটি বিছাইয়া নামাজের মধ্যে খাড়া হয়ে গেলা। ওই নামাজের মধ্যে খাড়া হওয়ার পরে মায়া দেখলা আপনার বায়জিদ বুস্তামি নামাজের মধ্যে খাড়া। ও সময় কেন মায় হাত তুলিয়া দোয়া করলা, মার দোয়া কবুল নিনা কবুল না? এদি কবুল। মা বাবার দোয়া, মা বাবার ওয়াজ আরেকজনের দেওয়া আছে, তাই ইনশাআল্লাহ করবা, আমি বেজাইতাম না। আমার বাইন আমার বুজুর্গ হল দুনিয়ার জমিনের মধ্যে কইতা বাইরে বলি আল্লাহ দোয়া করো, ফির সামে দোয়া করো, কইতা আপনার আলিম সামে দোয়া করো, সেই দোয়ার মধ্যে পর্দা আছে, কিন্তু মার দোয়া বাবার দোয়া ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হও না। সুবহানাল্লাহ। হযরতে বায়জিদ
বুস্তামির মা যখন দোয়া করলা সেই দোয়াটা আমার মাওলা দোয়া কবুল করিয়া লইল। বাইরে বাইরে বুস্তামি নামাজ শেষ করলা তাই দোয়া করল গো দয়াল আজকে তো ফাটির নিচে এক মশা সিনির মশা তৈলাম না রে দয়াল। আজ যদি সিনির মশা পায় না তাহলে তারা শয়তানের দোকানের মধ্যে ফেলাইয়া হয়তো আমার ছেলের নামাজ বাদ দেওয়াইলাইতে পারে রে দয়াল। আল্লাহ তুমি সিনির মশা পাওয়াইয়া দেও। হযরতে বাইরে বুস্তামি নামাজ শেষ করিয়া সাটি টানা মারালা আর দিন এক মশা সিনির মশা মিলে আজকে দুই মশা মিলিয়া গেল কওনা সুবহানাল্লাহ। সিনির মশা গুলিয়া কিছু সিনি মুখ দিয়া কইলা মাগো আর দিন করে সিনি তাকি আজকে সিনির মশার মজা আরো বাড়িয়া কওনা সুবহানাল্লাহ। ও মুসলমান 7 বছর বয়সের সময় তোমার ছেলে তোমার মেয়ের নামাজ শিক্ষা দেও। 10 বছর বয়সের সময় তোমার ছেলে তোমার মেয়ে নামাজ যদি পড়ে না তাহলে তুমি বেত্রাঘাত করো। না বালিক অবস্থায় তোমার ছেলে তোমার মেয়ে যদি নামাজি বনি যায় তাহলে এই সওয়াবের অংশীদার মা এবং বাবা বনি জানে কওনা সুবহানাল্লাহ। যারা নমাজ 5 ওয়াক্তর পড়ে দেখুন জানি মায় নমাজ পড়তে সময় ছোট হরুতাইগু যদি থাকে মার দ্বারাও ভাইয়া নমাজ পড়ে না পড়ে না। হ্যাঁ মায়ে যেটা করেন হেও ওটা করে। ও আল্লাহ কয়ে দেখো চাইন ইজ্ঞে কিতা করে বলে ইজ্ঞে তো আল্লাহ তরিমা মান দিয়ে খালি টুট লাড়ার বলে তার মায়ে কিতা কর বলে তার মায়ে কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ কয় লেখো এই হরুতাই গিয়া কর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ শেষ হওয়ার পরে আমার মাওলায় ডাক দিয়া করে ও ফরিস্তার দল ওই সব এটা তার মার নামে আমলের মধ্যে ঢুকাইয়া দিলাও কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাইয়াইন আমার বুজুর্গ নাবালিগ অবস্থায় তোমার ছেলে তোমার মেয়ে যদি আল্লাহর ইবাদত করনে ওয়ালা বনি যায় সেই সওয়াবের অংশীদার মা এবং বাবা বনি যায় কওনা সুবহানাল্লাহ। আমার মূল কথা হওয়ার উদ্দেশ্য হইল মুসলমান আমি নমাজি বনতাম আমার ছেলের নমাজি বানাইতাম আমার মেয়ের নমাজি বানাইতাম আমার বিবি জান্নে নমাজি বানাইতাম আমার ঘর গোষ্ঠী লইয়া নমাজের মধ্যে যদি খাড়া হয়ে যায় তাহলে আমার আল্লাহ ফরমায় ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আমার আল্লাহ জানাইয়া দে ও নবীজি আপনি নমাজি নমাজ পড়ো কোয়া আপনারা আহলে ইয়ালদে নমাজি বানা কোয়া আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না আমি মাওলা রিজিক দেনেওয়ালা আছি। এই আল্লাহ রিজিক দিতে পারেননি কোনো সময় পারেন কোনো সময় না ওলা না জি সব সময় পারেননি। একিন আমরা আসেনি এক জোড়াও নাই। একিন যদি থাকতো তো বেটারে যদি কো বলে মাই চলো নমাজও যাই গিয়া কইব 5টা হরুতা বইন তোরে খাওয়াইতাম না নমাজ পড়িতাম কয়নি না কয় না খাও না আউযুবিল্লাহ জোরে খাও না আউযুবিল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল একিন আল্লাহর উপরে বানাও। একটা পাখিরে যদি জিজ্ঞাসা করার পাখি সকালবেলা বাসার থেকে বাইর হইয়া গেলায় বিকালবেলা পেট ভর্তি করিয়া বাসার ভিতরে ঢুকিয়া গেলায় কালকের লাগে কি জিনিসটা তৈয়ার করলায় ওই পাখিটা উঠিয়া জবাব দে রে আল্লাহর বান্দা সকালবেলা আমার আল্লাহ বাসার থেকে বাইরে করিয়া লইয়া যায় বিকালবেলা পেট ভর্তি করাইয়া আমার মাওলা আমার বাসার ভিতরে ঢুকাইয়া দেখো না সুবহানাল্লাহ। দরিয়ার মধ্যে হাজার হাজার তিমি মাছ থাকে একটা তিমি মাছের খানা 18 টন চিংড়ি মাছ লাগে রে ভাই। একটা তিমির যদি 18 টন চিংড়ি মাছ আমার মাওলা খানি দিতে পারে দরিয়ার মধ্যে হাজার হাজার লাখ লাখ তিমি মাছের খানা আমার আল্লাহ জোগাড় করতে পারে আপনার আমার আদাত পেটের খানি কি আমার আল্লাহ জোগাড় করতে পারে না। মানুষ দুনিয়াত আওয়ার 40 দিন আগে তার রিজিক রে আল্লাহ দুনিয়া দিয়েছে পাওনা সুবহানাল্লাহ। আইজ আমরা ফেরেশান আর ফেরেশান খালি আমি খাইতাম কিলা বাঁচতাম কিলা এই চিন্তা ফিকির আমার ভিতরে কে কিলা খাইতো এখানে আল্লাহ বাজেট করিয়া তৈছে। এর কারণে আমরা পড়েছি নানি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা বলে আমি ঈমান আনছি তকদিরের উপরে যা কিছু হইয়া থাকে আল্লাহর থেকে হইয়া থাকে আনছি না আনছি না। তো আমার ভাই হল বুজুর্গ হল আমরা দুনিয়াত খাইতাম কিলা বাঁচতাম কিলা চলতাম কিলা সারা আল্লাহ বাজেট আগে করিয়া তৈরিছে বুঝা গেছে না ইমান। এখন আমার কপালও নাই দন
এখন আমি যদি সারাদিন দৌড়াই দন পাইবার লাগে দন দিবনি আল্লাহ দিত নাই, কারণ হইল কপালও নাই। কপালও খান বানানি লাগবো, তকদিরও আপনার বানানি লাগবো, এরপরে দন পাওয়া লাগবো। ওলা না নিবি আবার জি। তো আমার ভাই হল বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে রিজিক দেনেওয়ালার মালিক আল্লাহ। আল্লাহর ফ্রেকিংটা বানাও ও মুসলমান। আমার আল্লাহ কয় বান্দা তুমি নমাজি বনি যাও, আমি মওলা তোমার রিজিক রুটিরে ঘোষাদা করিয়া দিব। কওনা সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দা কয়েকদিন হয়ে গেছে রুজি রোজগার পায় না, হরুতা মুরুতা বড় উপাস, বিবি জান উপাস, আল্লাহর বান্দা উপাস। ও সময় এখানে আল্লাহর বান্দায় বড় চিন্তার মধ্যে পড়িয়া গেল, তার ব্রেইনের ভিতরে ওই আয়াতটা ঢুকিয়া গেল, আমর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহর বান্দার ব্রেইনের ভিতরে ঢুকিয়া গেল, আমার মওলা এখন আমি নমাজি বনতাম, আমার রিজিক রুটি আমার মওলায় দিব। ওই সময় আল্লাহর বান্দা ঘর থেকে বাইর হইছে, মসজিদের ভিতরে দৌড় মারছে। সারাদিন আল্লাহর ইবাদত বন্দেগি করিয়া এশার নামাজে পড়িয়া আল্লাহর কাছে দুই হাত তুলিয়া যখন কান্দা শুরু করেছে, এশার নামাজে পড়িয়া দোয়া দুরুদ করিয়া যখন পাইছে না আপনার বাড়ির মধ্যে যায়, বিবি জানে ডাক দিয়া বলে, ও স্বামী খাইবার কুন্তান চনি, বলে ও বিবি যে মালিকের কাজ করছি ওই মালিকে কইছনে খাইল দিবা। দুই নম্বরে না বার আল্লাহর বান্দা মসজিদের ভিতরে ঢুকিয়া সারাদিন মসজিদের ভিতরে কাটায়, এশার নামাজে পড়িয়া দোয়া করিয়া আল্লাহর বান্দা খুনতা পাইছে না, খালি হাতে বাড়ির মধ্যে যাওয়ার পরে বিবি ডাক দেখুন স্বামী খাইবারে কুন্তান চনি, বলে আমি যে মালিকের কাজ করেছি ওই মালিকে কইছনে খাইল দিবা। তিন নম্বর দিন আবার আল্লাহর বান্দা মসজিদের ভিতরে ঢুকিয়া সারাদিন আল্লাহর নামাজ বন্দেগি আদায় করিয়া এশার নামাজে পড়িয়া আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে দুই হাত তুলিয়া কান্দা শুরু করেছে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, রে জিবরাইল আমি আল্লাহ এত নিষ্ঠুর না, এত নিমক হারাম নাই, আমার বান্দা একদিন দুই দিন তিন দিন আমার কাছে কান্দিল, আমি আল্লাহ খালি হাতে ঘুরাইয়া দিতে পারি না। রে জিবরাইল তুমি যাও জান্নাতের কোষাগার থেকে কিছু খাদ্য সামগ্রী লও, একটা সোনার দোলা লও, আমার বান্দার বাড়ির মধ্যে নিয়ে দিয়াই যাও। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে ওই সামান লইয়া আল্লাহর বান্দার বাড়িতে গেলা। আল্লাহর বান্দা এশার নামাজ পড়িয়া দোয়া করছেন, কুনতা পাইছেন না, কইলারে আইস তো বিবি বারইবা, একটা জিনিস তো সামনে ফেলানি লাগবো। ও আল্লাহর বান্দায় আপনার দুইটা ডুঙ্গার মধ্যে বালি ভর্তি করছেন, মনে করছেন বিবি যখন বারইবা দুইটা ডুঙ্গা সামনে ইটা মারি ফেলাইম। ও দুই ডুঙ্গা বালি ভর্তি করি আল্লাহর বান্দায় বইয়া রওনা দিছেন। বাড়ির ভিতরে যাওয়ার পরে বুধ পানি করে তাকিয়া কিছু খাদ্য সামগ্রীর সেন্টায় বাফিসরে বারান্দার মধ্যে সামানগুলা রাখিয়া সামনের দরজা বায়ে ডাক দিলা। আল্লাহর বান্দে দরজা খুলিয়া দিলা, আল্লাহর বান্দা ঘরের ভিতরে ঢুকলা, ঢুকিয়া গিয়া কইল, ও বিবি এত সামান তুমি কেন পাইলা? ও সময় কেন আল্লাহর বান্দে ডাক দিয়া কইলে, স্বামী যান আপনি যে মালিকের কাজ করেছেন ওই মালিকের ম্যানেজারে আনিয়া আপনার বাড়ির মধ্যে দিয়া গেছেন গিয়া। আল্লাহর বান্দে ঘরের ভিতরে সামান গুলা ঢুকাইলা, আর আল্লাহর বান্দারে ডাক দিয়া কইলা, বাস আমি জলদি করিয়া আপনার খাওয়াত দইলাও। আল্লাহর বান্দায় ডাক দিয়া কইলে, বিবি একটা কাজ করো, পিছর বারান্দার মধ্যে গিয়া পাইবে দুইটা ডুঙ্গার মধ্যে সোনা ভর্তি আছে, দুইটা ডুঙ্গা সোনা আপনার বালি ভর্তি আছে, বালি ফেলাইয়া সোনার আপনার ডুঙ্গাটা লইয়াও গিয়ে যাও। আল্লাহর বন্দি পিছর বারান্দার মধ্যে গিয়া ডুঙ্গা চাওয়া শুরু করলাম, বালি দেখা যায় না, দুই ডুঙ্গার মধ্যে সোনা ভর্তি। কওনা সুবহানাল্লাহ। আল্লাহর বন্দি টেনটেনাইয়া বইয়া নিয়া কইলে, ও স্বামী আপনি কইলা দুই ডুঙ্গার মধ্যে বালি ভর্তি, এখন দেখলাম খালি সোনা ভর্তি, আমি দুইটা ডুঙ্গা লইয়াই গেলাম। আল্লাহর বান্দায় ডাক দিয়া কইলে, বিবি জলদি করি ওযু করো, শুকরিয়া দান 2 রাকাত নামাজ আদায় করো। আল্লাহর বান্দে 2 রাকাত নামাজে পড়িলা, আল্লাহর বান্দায় 2 রাকাত নামাজে পড়িলা। নামাজে পড়ার পরে আল্লাহর বান্দা ডাক দিয়া কইলে, বিবি দুনিয়ার কোন
কোনো মালিকের কাজ করছি না যাই নইলা আসমানের মালিক জমিনের মালিক তোমার মালিক আমার মালিক কুল কায়নাতের মালিক ওই মালিকের কাজ করলাম ওই মালিকে আমরা জীবনের সুখী বানাইয়া দিলাইছে কওনা সুবহানাল্লাহ এর কারণে আমার আল্লাহ ফরমান ওয়া আমুর আগলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া আমার আল্লাহ কয় বান্দা তুমি নামাজি বনি যাও আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না আমি মাওলা রিজিক দেনওয়ালা আছি এর কারণে আমার ভাইয়াইন খোলামান বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা 5 ওয়াক্তের নামাজি বনি যাইতাম সবে কই ইনশাআল্লাহ জোরে কই ইনশাআল্লাহ আমার আল্লাহ ফরমায় এই দুনিয়ার জমিনের মধ্যে বহুত মানুষ আছে মনে মনে কয় বলে কত নামাজ পড়িলাম নামাজও কোনো ফায়দা পাইলাম না আসেনি না নাই আমার আল্লাহ ফরমান ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় অবশ্যই তার নামাজের নির্লজ্জ কাম তাকিয়া ফাহশা কাম তাকিয়া বেহায়ামি তাকিয়া তার নামাজে তারে বাঁচাই লাইব নামাজ পড়ে সুদ খায় নামাজ পড়ে আইল টেলে নামাজ পড়ে দুপুদি লাগায় নামাজ পড়ে চুগলগিরি করে নামাজ পড়ে আল্লাহর নাফরমানি কাজ করে আসেনি না নাই আসেনি না নাই এখন কওসাই আল্লাহর কোরআন ঠিক না আমরা ঠিক দি কোরআন ঠিক আল্লাহ ইন্না বসাইয়া টাইট দিয়া মজবুত দিয়া ইনো আপনার আলিম হলে বুঝ পাইবা কোন খায়দা আনছইন ইন্না শব্দের অর্থ হইল নিশ্চয় অবশ্যই তার নামাজে তার নির্লজ্জ খাম তাকিয়া ফাহশা খাম তাকিয়া তার নামাজে বাঁচাইব এখন আমার নামাজে আমার বাঁচাইতে পারে না যে এখন কোরআন যদি ঠিক হয় তাহলে আমার নামাজ ঠিক নাই নামাজ ঠিক নাই ও মুসলমান যদি তুমি নামাজ পড়ার পর আল্লাহর না ফরমানের কাজ থেকে বাঁচিতে পারো না তাহলে মনে করো তোমার নামাজ ঠিক হইছে না রে ভাই আইজ আমরা নামাজও যাওয়ার পরে মসজিদ হামানের পরে আল্লাহর বান্দার তাইশ পয়দা হই যায় আসেনি না নাই সাহাবায়ে কেরাম ওগুলোরে যদি জিজ্ঞাসা করা যায় বলে তোমার বাপ খানো গেছনে বলে মসজিদ গেছন বলে কোন সময় আইবা বলে কইতাম পারতাম নাই আমরার হরুতারে যদি জিজ্ঞাসা করনে বলে তোমার বাপ খানো গেছন বলে আমরার বাপ তো বাজারও গেছনে বলে কোন সময় আইবা বলে কইতাম পারতাম নাই মসজিদ গেছনে বলে কোন সময় আইবা বলে 2 মিনিট দম লগ তাই নাই যাইবা কওনা নাউযুবিল্লাহ হ্যাঁ আমরা উল্টা কারবার না আমরা উল্টা কারবার তো আমার ভাই হলে বুজুর্গ হল এখন কওসাই ই নমাজে আমার ফায়দা দিবনি ও মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে সব থেকে মায়ার জায়গা হইল দুনিয়ার জমিনের মধ্যে আমার প্রেম লাগাইবার জায়গা হইল মসজিদ যত মসজিদর লাগি প্রেম লাগাইম নবীজ মসজিদর লাগি সম্পর্ক লাগাইম অত আপনার দুনিয়ার জমিনও কামিয়াব আখিরাতের জমিনও কামিয়াব বনি যাইম কওনা সুবহানাল্লাহ আইজ আমরা মসজিদও গেলে উড়াউড়ি শুরু হয়ে যায় ইমাম সাহেব লম্বা কেরাত যদি শুরু করে দেন ঘরে তাকে শাউটিং মারে কয় তো বাট্টি সুরা শুরু করো কওনা নাউযুবিল্লাহ কয়নি না কয় না হ্যাঁ কওনা নাউযুবিল্লাহ ও মুসলমান এরপরে বহুত মানুষ আছে নামাজের মধ্যে খাড়া হওয়ার পরে আল্লাহর বান্দায় রুকুত যায় রুকুত থেকে সোজা খাড়া হইতো খাড়া হওয়া হইল ওয়াজিব ওয়াজিব যদি তরক করে তাহলে নামাজ হইব নি রে ভাই নামাজ হইতো নাই এখন আল্লাহর বান্দায় রুকুত থেকে সাজা খাড়া না হইয়া সজদার যায় গিয়া 2 সজদার মাঝখানে বয়া হইল ওয়াজিব ওয়াজিব তরক করলো এক সজদা দিল আর এক সজদা আপনার চূড়া মাথা গোচুরা মারছে আজকান চূড়া মারছে আর এক সজদা দিলাইছে হয়তো ইনো 2 সজদা হইছে না এক সজদা হইছে রে ভাই আপনার ওয়াজিব তরক করেছে তার নামাজ হইছে না মকুন কাবলত নামাজে ফানজে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মকুন কাবলত নামাজে ফানজে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা আমরা রাইতাল্লাযিন পড়িয়া ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন
আমার আল্লাহ ফরমানি দুনিয়ার জমিনের মধ্যে যারা নমাজের প্রতি গাফলতি করে, নমাজের প্রতি আপনার গাফলতি করে, এই মানুষের জায়গা ওই নামে জাহান্নাম তৈরি করা আছে। কওনা নাউযুবিল্লাহ। আমার নবী দিয়ে ফরমানি দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বড় চুর হইল যে মানুষের নমাজের মধ্যে চুরি করে রে ভাই। সাহাবায়ে কেরাম হলে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, নমাজের মধ্যে কিভাবে মানুষের নমাজের মধ্যে চুরি করব? আল্লাহর নবী দিয়ে ফরমানে মানুষ নমাজও খাড়া হইব, কিন্তু নমাজ পরিপূর্ণ হিসেবে আদায় করত না, নমাজও গাফলতি করব, নমাজও আপনার সুস্তিগিরি করব। এই নমাজের মধ্যে গাফলতি করার নাম হইল সবচেয়ে বড় চুরি। কওনা নাউযুবিল্লাহ, জোরে কওনা নাউযুবিল্লাহ। এর কারণে আমার ভাই আইন বলে আমার বুজুর্গ হল আমরা নমাজ পরিপূর্ণ সহি শুদ্ধ নমাজ হইছ রে ভাই। সহি শুদ্ধ নমাজ বানাইতে হইলে 1 নম্বরে গোসল ঠিক করা লাগব, 2 নম্বরে ওযু ঠিক করা লাগব, 3 নম্বরে নমাজের ফরজ ওয়াজিব ঠিক মতো আদায় করা লাগব। এইগুলা যদি সহি শুদ্ধ ভাবে আদায় করিলাই তাহলে আপনার নমাজের দুনিয়ার জমিনও ফায়দা দিব, আখিরাতের জমিনও ফায়দা দিব। দিবনি না দিছ না? দিবনি না দিছ না? দিব। 2 নম্বর মাত হইল এখন কৌসাই সুরা যদি ঠিক হয় না নমাজ হইব জি। এখন তো মনে মনে কইবা হুজুর আমরা তো সুরাইটা শুদ্ধর উপরে শুদ্ধ ওলা না জি। এখন একটা প্রশ্নের জবাব দেও চাই। বাজারে তো গেলায়, বাজারও গিয়া আমার ভাইসা বাজারও গেলায় গিয়া আপনার খামার বেটারে কইলায় বাবারে এখন দাম আরে দে চাই। ও খামার বেটারে কইলায় কত দিতাম? বলে 300 টাকা। বলে তোরে আরো 50 টাকা ফাজিল দিমু, আমার দা খানো চোড়া আপনার ইস্পাতর অংশ বাড়াই লইছ, দাঁড় বেশ হইছ। ও বেটারে কইয়া আইসো বাদর বাজারে গিয়াও দা ওখান আনছো, আনিয়া চকির তলে তৈছ। 3 মাস পরে 12 করছো, ই দা দি সেদ মারলে খাটিবন? হ্যাঁ কাটতরান 50 টাকা ফাজিল দিলেও কাম করে না। কারণ কিটা? জঙ্গার ধরছেন। আচ্ছা এখন কৌসাই মুসলমান সরুবেলা আপনার 15 বছর 20 বছর 25 বছর 30 বছর আগে মসজিদ পড়িলায় 3 খতম 4 খতম কোরআন শরীফ দিছো, ঠিক আছে রে বাবা, কিন্তু একটা দিন আপনার সেই দাঁটা দিলা কাম করতে সময়, এখন দাদি যদি কাম করতে হয় তাহলে পাত্র বসাইয়া দাঁড় তোলা লাগবো না লাগতো না? এইভাবে আপনার কপড়া যে গুণ আছে এই গুণ তোর দাঁড় উঠানি লাগবো না লাগতো না রে ভাই। এখন জঙ্গারালা দা দিয়া যদি আপনার কাম করলে কাম হয় না, জঙ্গারালা ফড়া দিয়া নমাজে পড়িলে নমাজ হইব নি রে ভাই। যার কারণে এই ফড়ার জঙ্গার এগুলো ছুটাইবার দরকার আছে নি? না নাই দরকার আছে নি? তাহলে আমরা মসজিদের ইমাম সাহেবের দ্বারা বইয়া আপনার যে সময় আমরা বেশি মানুষ জমি ও সময় ইমাম সাহেবের ডাক দেওয়া হয়, ইমাম সাহেব আপনার বেতন 10,000 টাকা দিয়ার 12,000 টাকা দিয়ার, ঠিক আছে, তবে আমরা কয়েকজন মানুষ এসার নমাজ পড়িয়া বইমো আর না আসর নমাজ পড়িয়া বইমো। আপনি আসর থাকি লইয়া মাগরিব পর্যন্ত আমরা সূরা গুণ মস্করা এলাকাও হইনি না, ইনো গিয়া কইম বালা মসজিদ যদি নয়া ইমাম রাখই দাঁড়ো বইয়ার দুনিয়ার যত গপ আছে সব করব, চোড়া বাদে উঠিয়া কইব দেখি খোসানে ফেরাউনের বাপর নাম কিতা। তাইন যদি কইলে বলে ফেরাউনের বাপর নাম কইতাম পারতাম নাই, বাদর দিন সাহসটল গিয়া বইয়া কইব আমার মসজিদ ইমাম রাখছো নিগুর ইলিম কালাম কুন্তা নাই, হও না না হজবিল্লা। এখন ফেরাউনের বাপর নাম কিয়া জন্নত যাওয়া যাইব নি? জি যাওয়া যাইতো নাই। তাহলে ফেরাউনের বাপর নামর দরকার আমার নাই, আমার দরকার হইল বাইরে আমি নমাজের মধ্যে রুকু কিলা করতাম, সজদা কিলা করতাম, আমার আলাম তারা ঠিক আছে নি, আপনার লীলাটা ঠিক আছে নি, বিন্যাসটা ঠিক আছে নি। ইমাম সাহেবের কাছে প্রত্যেক দিন যদি ওইগুলো আপনার সহি শুদ্ধ বানাইয়া আল্লাহর বন্দা এই চেষ্টার মধ্যে থাকা অবস্থায় আল্লাহর বন্দার যদি মৌত হয়ে যায়, আল্লাহর নবী দিয়ে ফরমানে ওই আল্লাহর বন্দা শহীদি দরজার মৌত পাইলেইছে, কওরা সুবহানাল্লাহ। যার কারণে আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল এইগুলা সহি শুদ্ধ বানানোর চেষ্টা করবো সবাই কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল 2 নম্বর মাস হইলা যখন নামাজের মধ্যে খাড়া হইবা, এই সময় এখানে আপনার সেই নামাজটা পড়িতে সময় মনে করতাম রে ভাই আমি যখন মসজিদের ভিতরে ঢুকতে সময় গয়রুল্লাহরে বারান্দার মধ্যে থইয়া আমি মসজিদের ভিতরে ঢুকারে পরে মনে করতাম আমি আমার আল্লাহর সম্মুখে গিয়া খাড়া হইয়া দে ভাই। আমরা নমাজের মধ্যে খাড়া হই আল্লাহর বন্দার মন তাকে বিশ্রাত, আল্লাহর বন্দার মন তাকে দোকানও আসেনি না নাই। এক বেটা
এশার নমাজও খাড়া হইস। এশার নমাজও খাড়া হওয়ার বাদে নমাজ যখন শেষ হয়েছে ডাকতে হইলে ইমাম সাহেব আইস তো 3 রাকাত। মানুষে কইলা না রে বা 4 রাকাত, হে হয় না 3 রাকাত। বলে কিলা বুধ ভাইলে? বলে আমার 4টা দোকান আছে, 4 দোকানের হিসাব মিলি যায়, আজ 3 দোকানের মিলছে, 1 দোকানের মিলছে না। এতে বোঝা যায় ইমাম সাহেব 3 রাকাত পড়াইছেন। কওনা না আউযুবিল্লাহ। এখন নমাজও লাগিয়া দোকানের হিসাব যদি মিলায় নমাজ হইছে নি? জি নমাজ হইতো নাই। ও মুসলমান, নমাজ কিলা পড়িতাম বাইরে আমি আশিকে তার মাসুকর লগ পাওয়ার পরে ঘরে দিয়া যদি কোনো মানুষ যদি খাটিয়া লইয়া যায় গিয়া করবা তো বুধ পায়নি রে ভাই। ও মুসলমান, তুমি আশিক আর মাসুকর সামনে গিয়া খাড়া হরায় মাসুকর লগে গপ সপ শুরু করো, তাই এই সময় এখন তোমার মনটা মাসুকরের দিকে রইতো রে ভাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহাদের ময়দানের মধ্যে যখন গেলা, হযরত আলীর শরীরের মধ্যে তীর ঢুকিয়া গেল। সাহাবায়ে কেরাম বলে তীর বাহিনী করার মধ্যে লাগলা। ডাক দিয়া কইনা, ও সাহাবায়ে কেরাম বলে আমার তীরটা তোমরা বাহির করিও না। আমি বড় কষ্ট পাই আর বড় দুঃখ পাই আর আসমানে জমিনে চিৎকার মারা শুরু করলা। আলীর তীরটা বাহির করা বাদ দিলাইলা। যখন আলী নামাজের মধ্যে খাড়া হইলা, সাহাবায়ে কেরাম বলে কইলা, ও সময় কেন আলীর তীরটা খুলিলাইমু। দৌড়াইয়া গিয়া আলীর তীরটা খুলিলাইলা। নামাজ শেষ করার পরে আলী দেখুন সাহাবায়ে কেরাম বলে খুশি বাসে কতরা। ডাক দিয়া কইলা, ও সাহাবায়ে কেরাম বলে আইসনি তুমি তো আমার তীর খুলিবারে লাগিয়া। বলে তোমার তীর তো খুলিলাইলাম। বলে কোন সময় খুলিলাই? বলে যখন তুমি নামাজের মধ্যে খাড়া হইছো তোমার তীর খুলিলাইলাম। আলী কইলা, আমি টের পাইলাম না, আমি বুঝ পাইলাম না। কওনা সুবহানাল্লাহ, জোরে কওনা সুবহানাল্লাহ। আশিকনে क्या मजा है माशूकों को पूछियो, बाग़े गुल में क्या मजा है बुलबुलों से पूछियो। আল্লাহর বান্দা তোরা খেয়াল করো, তারা কি পর্যন্ত আল্লাহর আশিক আসলো রে ভাই। এত কষ্ট আপনার তীর খুলতে সময় সেই তীর পর্যন্ত মাসুকরের সামনে যখন খাড়া হয়েছে, আল্লাহর বান্দার তীর খুলাও আল্লাহর বান্দা বুঝ পায় না। কিন্তু আপনার আমার খানোয়াইয়া মশায় যদি পণ করে কই এখনো করে বাদে আইস কয় না, কয় না, খাও না আউযুবিল্লাহ। এখন আমার নমাজে ফায়দা দিত নি? ফায়দা দিব নি? ফায়দা দিত নাই। নমাজের মতন বানাও। ও মুসলমান, সহি শুদ্ধ নামাজ তোমার আমার বানাইতে হইলে আমার নবী দিয়ে ফরমান, তা'বুদাল্লাহা আন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যখন তুমি নামাজের মধ্যে খাড়াও তুমি মনে করো আমি মৌলারে দেখি, আর যদিও মৌলারে দেখো না তাহলে মৌলায় তোমারে দেখতরা। এই কথাখান তোমার দিলের মধ্যে জায়গা দিলাও। আমার নবী দিয়ে ফরমান, সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হইল মুমিন হলর মেরাজ রে ভাই। আল্লাহর বান্দায় যখন নামাজের মধ্যে খাড়া হওয়ার লগে লগে আল্লাহর বান্দায় যখন সূরা পড়া শুরু করে দেয়, ডাইরেক্ট আমার আল্লাহ জবাব দেনেওয়ালা বনি যায়। কওনা সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দায় যখন সিজদার মধ্যে গিয়া কয় সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার মওলা ডাক দিয়া করে, বান্দা তুমি আমার পবিত্রতা বয়ান করো। আবার যখন বান্দা দুই শ্রদ্ধার মাঝখানে ডাক দিয়া কয়, ও আল্লাহ তো আল্লাহুম্মা গফিরলি, ও আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। আমার আল্লাহ কয়, বান্দা তুই এই মাত্র আমার পবিত্রতা বয়ান করছ রে বান্দা, আমি তোর জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাইলাম। কওনা সুবহানাল্লাহ। আবার যখন বান্দায় কয়, ওয়ারযুকনি, ও আল্লাহ তুমি আমার রিজিক রুটিরে ঘোষণা করিয়া দাও। আমার আল্লাহ কয়, বান্দা তোর রিজিক রুটি আমি আল্লাহ ঘোষণা করিয়া দিলাম। কওনা সুবহানাল্লাহ। এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা সহি শুদ্ধ নামাজ বানাইতে হইলে এক দিলে এক মনে 5 ওয়াক্তের নামাজ পড়নেওয়ালা বনি যাইতাম সবে কই ইনশাআল্লাহ। জোরে কই ইনশাআল্লাহ। ওই 5 ওয়াক্তের নামাজ বানাইয়া যদি আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে যাইতে পারো,
তাহলে ওই কবরস্থানের মধ্যে আল্লাহর বান্দা তোয়ার লগে লগে 40 কদম মানুষ যাকুয়া চায় না যাকুয়া ওই সময়ের ভিতরে দুইজন ফেরেশতা হাজির হইনে ভাই আল্লাহর বান্দারে সজাগ করার লগে লগে আল্লাহর বান্দা ডাক দেখো ও ভাই তোরা সরো আমি আসরের নামাজটা পড়িলাই ও সময় ফেরেশতারা দলে এখন বাইরে তোমার মওত হয়ে গেছে এখন নামাজে পড়ার কোনো দরকার নাই আল্লাহর বান্দা কয় তোরা সরো আমি আসরের নামাজটা পড়িলাই ফেরেশতারা দলে ডাক দেখো গো দয়াল তোমার বান্দা খালি কয় আসরের নামাজে পড়িলাই তো আমার মাওলা ডাক দেখো রে ফেরেশতারা দলে আমার বান্দারে সওয়াল জবাব করা লাগতো না আমার বান্দারে জান্নাতের বিছনা বিছাইয়া দাও জান্নাতের দরজা খুলিয়া দাও আমার বান্দা কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকো কোন সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ আমার ভাই নকল আমার বুজুর্গ কল এইভাবে যদি 5 ওয়াক্ত নামাজ বানাইয়া যাইতাম পারি তাহলে এই জান্নাতের মধ্যে কবরস্থানের মধ্যে কিভাবে ঘুমাইমু আল্লাহর নবী দিয়ে ফরমায় নাওম কা নাওমাতুল আরুজ ওইরা দুলহা এবং দুলহিন যেভাবে প্রথম রাত আপনার শেষে সুন্দরভাবে ঘুমায় ওইভাবে আপনার আল্লাহর বান্দা কবরের মধ্যে ঘুমাইবো আরামের সহিত কওনা সুবহানাল্লাহ একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ আর তোরা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে কও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে কও লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কর মুমিনগণ জিকিরে মজাইয়া মন জিকিরে হয় দিল রৌশন কলিমার সাথে হয় মরণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু মাবুদ এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাজার বাজার গায়রুল্লাহ মাজার বাজার গায়রুল্লাহ ফির ফাকির গায়রুল্লাহ শুধু মাবুদ এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইয়ের আমার বুজুর্গ হল যদি নামাজ না পড়িয়া কবরস্থানের মধ্যে যাও মুসলমান তাহলে জানিয়া রাখি ওই কবরস্থানের মধ্যে তোর লগে লগে একটা সাপ দেওয়া হইব রে ভাই কিতাবের মধ্যে লিখিতরা ওই সাপে যদি দুনিয়ার জমিনের মধ্যে একটা সুব মারতো সমস্ত পৃথিবীর যত গাছ আছে সবগুলো ধ্বংস হয়ে যাইতো কারণ নাউজুবিল্লাহ ওই সাপ কবরস্থানের মধ্যে দেওয়া হইব ওই সাপের চোখ থাকবো আংটার লাগানা লাল ওই সাপের লম্বাই থাকবো 50,000 বছর রাস্তার সমান যে সাপের দাঁত থাকবো লোহার দাঁত আল্লাহর বন্দারে চুপ মারবো যারা লইব 70 গজ মাটির নিচ নিয়ে পৌঁছাইব আবার খুদিয়া বাহির করবো আল্লাহর বন্দায় কইব রে সাপ কোন কারণে তুমি আমার আযাবে দেরায় বলে ও আল্লাহর বন্দা দুনিয়ার জমিনের মধ্যে নামাজ না পড়ার কারণে আমার মওলায় বানাইছে তোমার কিয়ামত পর্যন্ত ওইভাবে শাস্তি দিতে হবে। নাউজুবিল্লাহ জোরে কও নাউজুবিল্লাহ
যা হইলে খবরও আপনার নমাজ পড়িয়া যাইতাম না পড়িয়া পড়িয়া যাইতাম সবে কয় ইনশাআল্লাহ। আমার ভাইয়া এরকম আমার বুজুর্গ হল আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াজ করলেন সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল বেহেশতের চাবি। আল্লাহর রাসূল ওয়াজ করার লগে লগে সাহাবায়ে কেরাম হলে পিন্দিবার কাপড় পাইছেন না, খাইবা খানার কোনো ব্যবস্থা নাই। এরপরেও সাহাবায়ে কেরাম হলে জীবনেও নামাজ ছাড়িছেন না। কওনা সুবহানাল্লাহ। আমরা ওয়াজ উনি কিন্তু ওয়াজের উপরে আমল নাই না, খালি বিয়ানে গপ শুরু হইব কি তারা গেছলেনি ওয়াজও বলে জি হয় বলে কিতা শুনছ বলে মাতিস না। এক মেসা পাইছিলা যে এমনে টান দিছিলা বুধ পাইছি কলিঞ্জা খুলিয়া লইয়া যাইছে রাগি বলে কিতা কইছন বলে এইখানে কইছে টান মানতে লাগে রে বেটা। খাও না আউযুবিল্লাহ, জোরে খাও না আউযুবিল্লাহ। এখন খাও চাই ওয়াজ উনি আমল করতাম না ছাড়তাম? করতাম। নিয়ত সহি আছে তো? ও আল্লাহর রাসূল ওয়াজ করলাম, ওয়াজ করার পরে সাহাবায়ে কেরাম হলে ওয়াজের উপরে লগে লগে আমল করলা রে ভাই। বেদান ঘটনা হলে কিতাবের মধ্যে আনছেন, একটা ঘটনা ওই মুখে আল্লাহ করিলাও। হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবি জানের মধ্যে মাত্র এক কাপড়, 2 নম্বরে কোনো কাপড় নাই। ঘরের ভিতরে গর্ত করিয়া ঘরের ভিতরে বিবি জাননে গর্তর ভিতরে রাখিয়া যখন একামত শুরু হয়ে যায় দৌড়াইয়া গিয়া জমাতের মধ্যে খাড়া হয়ে যায়। জমাত যখন শেষ হয়ে যায় আবার দৌড়াইয়া আইনাইয়া গর্তর ভিতরে টাইম ঢুকইন, বিবি জাননে কাপড়ে দেন, বিবি জানে সময় মতো নামাজ আদায় করেন। সাহাবায়ে কেরাম হলে দেখতে দেখতে সমালোচনা শুরু করা হলা। আল্লাহর রাসূলের ডাক দিয়া কইলো সাহাবায়ে কেরাম হল তোমরা সমালোচনা করিও না। সমালোচনা করলে কি হইব, না করলে কি হইব? বাদর বুজুর্গ হলর সাবজেক্ট আছে তাইতে মাতিবা, বুঝা গেছে না ইমান? আমার ভাই আইন আমার বুজুর্গ হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কইলো সাহাবায়ে কেরাম হলো সমালোচনা করিও না। আমি আমার আব্দুল্লাহ আনসারীর খবর লইমু। আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে আল্লাহর রাসূল গিয়া কইলেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। পর্দার আওড়ে থেকে 3 বার সালাম দিলা রে ভাই। এইভাবে এক মুসলমান যদি আরেক মুসলমানের বাড়ি যায় তাহলে পর্দার আওড়ে তাকে 3 বার সালাম দেওয়া হইল সুন্নত রে ভাই। কওনা সুবহানাল্লাহ। আমরা সালাম দেইনি, আমরা ইচ্ছা নাই, আমরা গিয়া কইমু বাইসাব বাড়িত নি না, বাইসাব যদি বাড়িতে থাকুন তো বাইসাব নিয়ে জবাব দেয়নি, বাজুর মাত বাদে আছে, পর্দা ব্যাপারে আরেকজনের আছে তাই কইবা ইনশাআল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল এগুত থেকে মাসলা হইল এক মুসলমান যদি আরেক মুসলমানের বাড়িতে যায় পর্দার আওড়ের থেকে 3 বার সালাম দিতাম। জমাতো গেলে ওগুন শিখাইয়া দেওয়া হয়নি না হয় না? হ্যাঁ, জমাতো গেলে খোয়া হয় পর্দার খিলাফ করিও না, পর্দার আওড়ের থেকে 3 বার সালাম দিও, যদি সালামর জবাব হয় না তখন তাই ঘুরি দিই বলা না। হ্যাঁ, এই জমাতো গেলে এই শিক্ষাটা পাওয়া যায়। এইভাবে আমরা জমাতো যাইতাম না যাইতাম না? ঠিক গাড়িটা লাইন তো দাঁড়া লইও না না। হ্যাঁ, গাড়িটা লাইন তো দাঁড়া লইতাম নি, লইলে ফায়দা আছে না নাই? ফায়দা আছে। ও মুসলমান, গাড়িটা লাইন তোর দাঁড়া যদি লইলাও তাহলে তোমার জীবনের মধ্যে যত ভুল আছে সব ভুলগুলো আস্তে আস্তে তোমার সংশোধন হইব। ওয়াজ করিয়ার আই ওবায় করিয়ার হবায় খালি বিয়ানে পাউরি লাইবাই আছে না নাই? কিন্তু জমাতের মধ্যে 1 নম্বর বয়ান দেওয়া হয়, 2 নম্বর প্র্যাকটিক্যাল করানি হয় রে ভাই। এই যখন আপনি প্র্যাকটিক্যাল করবা এবং বয়ান করবা 2টা জিনিস মিক্সার হইয়া 40 দিন পর্যন্ত একজন মানুষ যদি একটা কাম করতে থাকে তার জীবনের মধ্যে ফিটিং হয়নি না হয় না। এর কারণে জমাত গেলে আপনার ফায়দা আছে, জমাত যাওয়ার মধ্যে আপনার ফায়দা হইল 1 নম্বরে বাইরে সূরা সহি শুদ্ধ হইব, নামাজ রোজা ঠিক হইব। 2 নম্বরে সুন্নতি তরিকার মধ্যে চলা সম্ভব আপনার আমার হইব। কওনা সুবহানাল্লাহ। আমার ভাই আইন আমার বুজুর্গ হল আমি মাত্র আসলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার সালাম দিলা। সালামের জবাব যখন পাইলা না নবীজি ঘুরিয়া রওনা দিলাইলা। আব্দুল্লাহ আনসারী আপনার গর্তের ভিতরে তাকিয়া নবীজির সালামের জবাব যখন দিলা না, আল্লাহর বান্দে নামাজ শেষ করিয়া গিয়া কইলো স্বামী আল্লাহর রাসূল 3 বার সালাম দিলা, সালামের জবাবটা তুমি দিলাই না। আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া কইনে বিবি আমি যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় নবীজির সালামের জবাব দেওয়া আমার লাগে সম্ভবপর নাই, যার কারণে নবীজির সালামের জবাবটা আমি দিলাম
না। ও সময় কেন বিবি যান গর্তন ভিতরে ঢুকে কাপড় খুলিয়া দিয়া কন্যা স্বামী কাপড় লাগাও নবীজি ঘুরিয়া যাইতে রাখিয়া আব্দুল্লাহ আনসারী কাপড় লাগাইয়া বারইয়া দেখুন আল্লাহর রসুল বহু জায়গা গিয়া আর সয়। ও সময় তার মনের মধ্যে আইল এখন যদি নবীজিরে ডাক দেয় তাহলে বেয়াদবি হইব। আব্দুল্লাহ আনসারী কিছু রইছে হাঁটা শুরু করলা নবীজির দ্বারা যখন লইলা ও সময় এখানে ফারতালিটা তুরা জোরে মারলা আব্দুল্লাহ আনসারী করে দিয়ে ঘুরিলা ও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দিয়ে ঘুরিলা আব্দুল্লাহ আনসারী এখন ওয়ালাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী যেটা দেখুন আব্দুল্লাহ আমি তোমার বাড়ির মধ্যে গেলাম তিনবার সালাম দিলাম সালামের জবাবটা তুমি দিলা না। আব্দুল্লাহ আনসারী এখন ইয়া রাসূলুল্লাহ আমি যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় আপনার সালামের জবাব দেওয়া আমার লাগে সম্ভবপর নাই, যার কারণে আপনার সালামের জবাবটা আমি দিলাম না ইয়া রাসূলুল্লাহ। নবী যেটা দেখুন আব্দুল্লাহ প্রত্যেক দিনে ফরজ পড়িয়া বাড়ির মধ্যে যাও গিটারে লাগিয়া আব্দুল্লাহ আনসারী ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার বিবি জানের মধ্যে মাত্র এক কাপড় 2 নম্বরে কোনো কাপড় নাই, আমি আমার বাড়ির ভিতরে একটা গর্ত করছি গর্তর ভিতরে আমার বিবি জাননে রাখিয়া আমি কাপড় লাগাইয়া যখন একামত শুরু হয়ে যায় আমি দৌড়াইয়া গিয়া জমাতের মধ্যে খাড়া হই, আবার জমাত যখন শেষ হয়ে যায় আমি দৌড়াইয়া যাই আমার বিবি জাননে কাপড়ে দেই আমার বিবি জানের সময় মতো নামাজ আদায় করুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে জমাতের গুরুত্ব দিছই না দিছই না? হ্যাঁ কোন জুম্মা মসজিদ তখন জায়গা না জুম্মা মসজিদ এক রাখাতে কয় রাখাতর সব 500 রাখাতর সব কয় রাখাত 500 আর যদি 5 জায়গা না কিবা তো আপনার বন্ধ পড়েন কিবা তো যে কোনো জায়গায় জমাতে পড়েন 25 কিবা তো 27 রাখাতর সব পাইবা। বুঝা গেছে নি মাত? আমার ভাই নকল আমার বুজুর্গ কল এখন মসজিদ হইয়া পড়িলে 500 টাকা ধরে সব পাইবা। এখন বাড়ির থেকে বেটিনতে কইবা বেটাইনতে মসজিদ গিয়া জমাতে পড়লে 500 রাখাত আমরা কি তাই 1 রাখাত নি মা বই নকল নিলাও ঘরের ভিতরে একটা জায়গার নির্দিষ্ট স্থান বানাইয়া ওই জায়গার মধ্যে যদি তুমি আউয়াল ওয়াক্ত নামাজটা আদায় করিলাও আল্লাহর নবী দিয়ে ফরমাইন তুমি তাই 1 রাখাতে 500 টাকা ধরে সব পাইবা। কওনা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববী থেকে আমরা বাড়ি বেজান দূরে আমরা সৈয়ার মসজিদের নববীর দ্বারও বাড়ি বানাই লাইতাম। আল্লাহর নবী দিয়ে ফরমানে ও সাহাবায়ে কেরাম হল তুমি জানেন সারাইনে সব থেকে বঞ্চিত হয়ে যায়। ওই সময় সাহাবায়ে কেরাম হলে জিজ্ঞাসা করার লগে লগে নবীজি সাহাবায়ে কেরাম হলে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে সব থেকে বঞ্চিত হইলাম? বলে যত দূরে থেকে আইবে আইতে সময় ঘন ঘন ভাড়া দিয়াইও পাতলা ভাড়া দিও না, ঘন ঘন ভাড়া দিবা 30টা জিনিসের মালিকে বনবায় 10 নাকি লেখা হইব 10 গুণা মাফ হইব 10 দরজা চুমান্তরের বুলন্দ হয়ে যাইব। কওনা সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহর নবী দিয়ে ফরমাইন যদি কোনো মানুষের বাড়ির মধ্যে আপনার ওযু করিয়া সুন্নতটা ঘরের ভিতরে আদায় করিয়া আল্লাহর বান্দা যদি মসজিদের মধ্যে রওনা দেয় জমাত করবার লাগিয়া আল্লাহর নবী দিয়ে ফরমাইন আল্লাহর বান্দা ইহরাম বান্ধিয়া হজ রওনা দিলাইছে। কওনা সুবহানাল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। এর কারণে আমার আল্লাহ ফরমানে ওয়ারকাউ মা'আর রাকিঈন রুকু করনে ওয়ালার লগো ইয়া রুকু করো এর মতলব হইল জমাতে নামাজ পড়ো রে ভাই। জমাতে নামাজ পড়লে 1 নম্বরে আপনার দুনিয়ার জমিনের মধ্যে বদদিনী উঠে যায়, দিনদারি আস্তে আস্তে আম বনি যায়। কওনা সুবহানাল্লাহ। একে অন্য মহব্বত পয়দা হয় মিল মহব্বত পয়দা হয়ে যায়। কওনা সুবহানাল্লাহ। কিলা মিল মহব্বত পয়দা হয়? এখন হোসাই দুনিয়াওই একটা মিটিংও যদি আপনার কোটি টাকার মালিক যদি যায় তাহলে খানো বয় চেয়ারও বয় নেন আর রিক্সাওয়ালা বেটা গেলে কিতা কই ও নিচে হরবা হরিয়াবো আমার দ্বারও বইস না কই নেন। কিন্তু মসজিদ গেলে বাইরে রিক্সাওয়ালা বেটা যেন উবাইব কোটি টাকার মালিক উবানি লাগে নি না লাগে না না কইনি বলে আমি আগর সফো খাড়া হয়েছি তুই ফিসর সফো যা কইতে পারবানি। হ্যাঁ এর কারণে শাইরে ফরমায় এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ আয়াত না কোই বন্দা না কোই নওয়াজ।
নামাজ আল্লাহর কাছে বাদশাহ জেলা রিকশাওয়ালা বেটাও এক সমান হওয়া সুবহানাল্লাহ। আল্লাহর মসজিদের মধ্যে রিকশাওয়ালা বেটা যখন ধনী বেটার দাঁড়ো বায় একজনে আর একজনের খান্দে খান্দে লাগাইয়া যখন আপনার সব বান্দিলায় একজনে আর একজনের মধ্যে মইল মহব্বত পয়দা হয়ে যায় কওনা সুবহানাল্লাহ। বুঝা গেছে নি মা? তাহলে জমাতে নামাজ পড়িলে ফায়দা আছে না নাই? এর কারণে জমাতে নামাজ পড়ি মুসলমান ইনশাআল্লাহ। আমার ভাই এরকম আমার বুজুর্গ হল আমার ভাই খেয়াল দাও, সময় কম, 6:30টার ভিতরে মাছ শেষ। মানুষ আগে জানিতাম নি ফার্মুনি আমরা থোড়া আগে দিয়ে দিতাম ফার্মুনি थोड़ा आगे देखो का जिक्र करो का ला इलाहा इल्लल्लाह माशाल्लाह ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। যার কারণে আমরা জমাতের গুরুত্ব দিব সবাই ইনশাআল্লাহ। 2 নম্বর মাস হইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেখেন আব্দুল্লাহ চলো তোমার বাড়ির মধ্যে যাইতাম, গড়তটা শরীয়ত মোতাবেক আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে লইয়া আব্দুল্লাহ আনসারী বাড়ির মধ্যে গেলা। গড়তনিয়া দেখেন সোনার নবীজি পরমানে গড়তর ভিতরে মানুষ আছে না নাই প্রমাণ করা যায় না। আল্লাহর রাসূলের ডাক দেখেন আব্দুল্লাহ এইভাবে কতদিন থাকি নামাজ পড়া যায় তোমার গড়তটা শরীয়ত মোতাবেক আছে? আব্দুল্লাহ আনসারী ফরমানি ইয়া রাসূলুল্লাহ যেই দিন থেকে আপনি কইছেন সালাতু মিফতাহুল জান্নাহ ওই দিন থেকে আমি আমার বিবি জানে ওইভাবে নামাজ আদায় করি। আর আল্লাহর নবী যে ফরমান তুমি দেন জান্নাতের চাবি পাইলাইছো কওনা সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আইলে মুসলমানের ছেলে ফেট আপনার পিঠে পড়া কাপড় লাগায় বাইরে রাড়ি বেটির ফুয়ার করো গেল 5টা 6টা কাপড় আসেনি না নাই? এরপরে আল্লাহর বান্দা নামাজ ছাড়িয়া দে আসেনি না নাই? যার কারণে এইভাবে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়নে ওয়ালা বনে যাইতাম সবাই ইনশাআল্লাহ। ও মুসলমান, আমরার বাড়ি মেহমান আইলে ওই মেহমানডে আগুইয়া দিবার লাগি বারোইন, কুটুম আইলে কুটুমরে আগুইয়া দিবার লাগে আপনারা এই বারোইন। বিনোদিনীত মনে হয় বারোইন না নাকি? বারোইন নি? আচ্ছা, বারোনি হইল সুন্নত। বারোনি কিটা? সুন্নত। ও নবীদের আগুইয়া দিবার লাগে আব্দুল্লাহ আনসারী বারোইলা যাইতরা আমার বয়সা ইনো যাই না ইবা তাই না বই বেড়ান অনব্বাত বেশ সুন্দর দেখা যাইব। অবাধ আইতে সময় কার ঘুরাইয়া দেখলে বেশ সুন্দর দেখা যাইব, অনব্বাত দেখা যাইব। যার কারণে হিবা চাইতাম না। আমার ভাইয়া এরকম আমার বুজুর্গ হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগুইয়া দিবার লাগে যখন আব্দুল্লাহ আনসারী বারইলা, নবীজি আগে আব্দুল্লাহ আনসারী পিছনে যাইতেরা যাইতে যাইতে কিছু জায়গা যাওয়ার পরে গিয়া দেখলা 2টা হরুতা খাজুর গাছের লগে বান্দা। আল্লাহর রাসূল ডাক দিয়া কইলে বাবা হল তোমরা খাজুর গাছের লগে বান্দা কিতার লাগিয়া 2টা হরুতা যারে চকুর পানি ছাড়া কান্দি কান্দি কইয়া রাসূলুল্লাহ আজ কয়দিন হইছে বেটো দানা পরিমাণে গেছে না, আপনার দৌড়াইয়া এই বেটার খাজুর গাছের তলে আইলাম, একটা খাজুর পড়বো, ওই খাজুরটা মুখ দিমু, পেটর কুদাকু শান্তি করমু, ইহুটা আমরা খাজুর গাছের লগে বান্ধিয়া তৈ দিছে ইয়া রাসূলুল্লাহ। সোনার নবী যেটা দিয়ে কোনে বাবা ওখানে তোমরা বাজান খে 2টা হরতায় আঙ্গুল দিয়ে ইশারা দিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমরার বাজান হইলা ওই আব্দুল্লাহ আনসারী। আল্লাহর রাসূল করে দি ঘুরিয়া কইলে ও আব্দুল্লাহ 2টা হরতা তোমার নি? আব্দুল্লাহ আনসারী চকুর পানি ফেলানের কান্দি কান্দি কইলে ইয়া রাসূলুল্লাহ আজ কয়েকদিন হয়ে গেছে বেটো তারা পরিমাণে গেছে না কোন রোজগার পাইয়ারে না, আমার 2টা হরতা ই বেটার খাজুর গাছের চলে গেলা, একটা খাজুর ফড়বো, ওই খাজুরটা মুখ দিবা, পেটর কোথাও শান্তি করবা, এই বেটায় খাজুর গাছের লগে বান্ধিয়া তুই দিছে ইয়া রাসূলুল্লাহ। আমার এই পর্যন্ত সাবকাশ নাই, এই পর্যন্ত শক্তি নাই, আমার 2টা হরু তারে আমি ছুটাইয়া নিতাম।
আল্লাহর নবী যে খান্দা শুরু করেন, খান্দি খান্দি মসজিদে নববীর বারান্দার ভিতরে যখন ঢুকিয়া যায়, হযরতে আবু বকর দেখুন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন কারণে খান্দিত, আপনি জলদি করে হকওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কইল, আবু বকর, আজগর চকুর পানি তুমি বন করতে পারতায় না। হযরত ওমর ডাক দিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর জিন্দা আছি, ওমর তলোয়ার জিন্দা আছে, আপনি জলদি করে হকওয়া। আপনারে কে কিতা কইছে, আমি প্রতিশোধ লইলাইতাম। আল্লাহর নবী যে ডাক দিয়া কইল, ওমর, আজগর চকুর পানি তুমি বন করতে পারতায় না। ও সময় কেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হইয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন কারণে কান্দিত না, আপনি জলদি করে কব, আমি প্রতিশোধ লইলাইতাম। আল্লাহর নবী যে ডাক দিয়া কইলেন, উসমান, আজগুরু চকুর পানি তুমি বন করতে পারবা। ও সময় উসমানে কইলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আপনার চকুর পানি বন্ধ হইব? আল্লাহর নবী যে ডাক দিয়া কইলেন, উসমান, ইহুদার বাড়ির মধ্যে গিয়া দেখবা দুইটা হরুতা খাজুর গাছের লগে বান্ধা, ওই খাজুর গাছটা যদি তুমি আমার লইয়া দিতে পারো, তাহলে আমার চকুর পানি বন্ধ হয়ে যাইব। হযরত উসমানে দৌড়াইয়া গিয়া কইলেন, আমার কাছে ওই খাজুর গাছটা বিক্রয় করিলাও। ইহুদা কয়, উসমান, তোমার কাছে কিভাবে আমার বাড়ির খাজুর গাছটা বিক্রয় করতাম? হযরত উসমানে ডাক দিয়া কইলেন, ইহুদি, ওই খাজুর গাছের বদলায় তুমি যা চাইবা তা আমি দিতে রাজি আছি। ও সময় ইহুদা ডাক দিয়া কয়, উসমান, এক খাজুর গাছের বদলা 100 খাজুর গাছের যে বাগানটা আছে, ওই বাগানটা যদি তুমি আমার দিতে পারো, তাহলে আমি একটা খাজুর গাছের দলিল বানাইয়া দিলাইম। হযরত উসমানের ডাক দিয়া কইলেন, ঠিক আছে, আপনার 100 খাজুর গাছের দলিল বানাইয়া উসমানে সমঝাইলা। এই বেটা একটা খাজুর গাছের দলিল বানাইয়া আপনার উসমানে সমঝাইল। ও সময় ইহুদা ডাক দিয়া কয়, রে উসমান, এক খাজুর গাছের বদলা 100 খাজুর গাছ কেন তুমি দিতে রাজি হইলা? হযরত উসমানের ডাক দিয়া কইলেন, ইহুদি, আমার নবীর এক ফুটা চকুর পানি বন্ধ করতে গিয়া তুমি যদি ওই খাজুর গাছের বদলা আমি উসমানের সারা সম্পত্তি চাইতাই, তাহলে আমি নবীজির চকুর পানি বন্ধ করার লাগে সারা সম্পত্তি দিতে রাজি হয়ে গেলাম। না কও না সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। ও মুসলমান, আইজ নবীর আশিক, নবীর প্রেমিক আমরা এই জায়গার মধ্যে বাদ, আইজ যে উসমানের সারা সম্পত্তি দিতে রাজি হয়েছে, উসমানের লগে জান্নাতের মধ্যে জায়গা খারাপ পাইতাম। কোন জোয়ান আছো উসমানের লগে জান্নাতের মধ্যে জায়গা খারাপ পাইতে 20,000 টাকা দিতাম রে ভাই। যে উসমানের সারা